সহিহ ইবনে খুযাইমার 1887 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, রাসূল বলেন, চারটি কাজ বেশি বেশি করে করো। কয়টি কাজ? চারটি কাজ। ইনশাআল্লাহ শোনার পর আমরা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم واستكثروا فيه من 4 خصال خصلتين ترجون بهما ربكم وخصلتين لا غنى بكم عنهما। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াস্তাকফিরু ফীহি মিন 4 খিসাল, তোমরা রমজান মাসে চারটি কাজ বেশি বেশি করে করো। কয়টা কাজ? চারটি কাজ। খসলাতাইন তুরজুনা বিহিমা রাব্বাকুম, ওই চার কাজের মধ্যে এমন দুইটি কাজ রয়েছে যে দুইটি কাজের কারণে তোমাদের রব তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া খাসলাতাইন লা গিনা বিকুম আনহুমা, আর এমন দুইটি কাজ রয়েছে যে দুইটি কাজ না করে তোমাদের উপায় নাই। যে দুই কাজ না করে তোমাদের উপর, ওই দুই কাজ তোমরা রমজানে বেশি বেশি করে করো। অর্থাৎ দুই কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান, আর দুই কাজ না করে কোনো উপায় নাই। মোট কয় কাজ? আরো জোরে বলেন। এবার রাসূল এবার কোন দুইটি কাজ আল্লাহ সন্তুষ্ট হন সেটার পরিচিতি দিচ্ছেন। ওয়া আম্মাল ফাসলাতান আল্লাতান তুরজুনা বিহিমা রাব্বাকুম, যে দুইটি কাজের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। এক নম্বর হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তুমি জবানে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, তোমার রব তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা কি কঠিন নাকি সহজ? সহজ। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির রমজানে আল্লাহ তাআলা বলেন, কোরআন তেলাওয়াত তো করুই, আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করে করো। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3388 নম্বর হাদিসে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله, দুনিয়ার মধ্যে যত জিকির রয়েছে সব জিকিরের চাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য এই মাহে রমজানে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করতে হবে কি হবে না? হবে। জান্নাতের মধ্যে যত নিয়ামত রয়েছে সব নিয়ামতের মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা সূরা তাওবার মধ্যে এসেছে, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন মুমিনাত নারী পুরুষদের জন্য ওয়াদা জান্নাতের। কোন জান্নাত? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচে নহর প্রবাহমান। ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন, যে জান্নাত মাসাকিন তাইয়িবা উত্তম আশ্রয়স্থল, উত্তম জায়গা। দুনিয়ার মধ্যে যত প্রাসাদ রয়েছে ওই প্রাসাদের চাইতে হাজারো কোটি কোটি গুণ উত্তম হলো সেই জান্নাত। এতগুলো পাওয়ার পরও আল্লাহ বলেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ তাআলার সন্তুষ্ট আকবার, এটা হলো সবচেয়ে বড় সন্তুষ্ট, সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলার সন্তুষ্টতা এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় নিয়ামত, বা আমার আপনার জন্য সবচেয়ে বড় পাওয়া। যালিকা হুয়াল ফাওজুল আযীম, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহ তাআলা যাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন তাদের তার এদিক সেদিক
চিন্তা পেরেশানির কোনো কারণ হতে পারে না। এই জন্য বেশি বেশি জিকির করা, কমপক্ষে সকালে 100 বার, সন্ধ্যা 100 বার, পুরা দিন আমি যতবার পারে হাঁটতে চলতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করতে পারবো তো ইনশাআল্লাহ। তাহলে এটা হলো প্রথম। দ্বিতীয় হলো ওয়াস্তাগফিরুল্লাহ, বেশি বেশি ইস্তেগফার পড়া, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া। কি পড়া? আস্তাগফিরুল্লাহ পড়া। মনে রাখবেন, যে মানুষ আস্তাগফিরুল্লাহ পড়বে ওই মানুষের কখনো বিপদ হতে পারে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা আনফালের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেন, নবী, আপনি যতদিন মানুষের মাঝে অবস্থান করবেন ততদিন তাদের উপরে বড় ধরনের কোনোভাবেই বিপদ আপদ আসবে না, কোন ধরনের বিপদ আপদ আসবে না, আল্লাহ তা দিবেন না। অর্থাৎ অন্যান্য জাতিকে আল্লাহ তাআলা সমূলে যেভাবে ধ্বংস করে দিয়েছেন, নবীজি যতদিন পৃথিবীতে ছিল জাতিকে এভাবে ধ্বংস আল্লাহ করবেন না বলে দিয়েছেন। এরপরে বলেছেন, আপনি যখন চলে যাবেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, মানুষ যতদিন ইস্তিগফার করবে ততদিন দুনিয়াতে আমি কোন বড় আযাব দিব না। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার জীবনে যদি ইস্তিগফার থাকে, আমার আপনার বড় ধরনের কোন পরীক্ষাও দিতে হবে না। আল্লাহ তাআলা সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই ফের একটা একটা করে দেন, সবগুলো দিলেন কেন? একটা একটা করে দেন। শুনেন, এদিকে দেখেন। তাহলে ইস্তিগফারের যে বিষয়টি আছে, ইস্তিগফার যে যত বেশি করবে তার যত ধরনের বিপদ আপদ মুসিবত আছে আল্লাহ তাআলা সব কিছু থেকে তাকে উদ্ধার করে দেবেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 1518 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা। যে কোনো মানুষ যে কোনো সমস্যায় পড়বে, সে যদি তার জন্য ইস্তিগফারটাকে লাজিম করে নেয়, তার জন্য গুরুত্বপূর্ণ করে নেয়, ইস্তিগফার করতে থাকে, সব ধরনের সমস্যা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। তাফসীরে তাবরানীর মধ্যে এসেছে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি আসলো, হুজুর আমার বাড়িতে খাবার দাবার নাই, কি করতাম? বসে বেশি বেশি ইস্তিগফার কর। আরেক ব্যক্তি আসলো, হুজুর আমার সন্তান সন্ততি হচ্ছে না, কি করতাম? বেশি বেশি ইস্তিগফার কর। আরেক ব্যক্তি আসলো, আমার সন্তান খুব অসুস্থ হয়ে যায়, স্ত্রী অসুস্থ, কি করতাম? ইস্তিগফার করো, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ 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 করো। এভাবে 6-7 ধরনের মানুষ জমি জমা নিয়ে জামিলায় আছে, কি করতাম? বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করো। এখন তার সামনে ভবিষ্য যারা আছে, যে আসে একেবারে পাইকারি দর একটাই শিক্ষা দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ পড়ো আস্তাগফিরুল্লাহ পড়ো। পরে জিজ্ঞেস করলো, হুজুর আপনি এই কেন তাকে সবক দিলেন? সন্তান হচ্ছে না, আপনি বললেন। ওই লোক বললো তার 12 বছর সন্তান হচ্ছে না, আপনি বললেন আস্তাগফিরুল্লাহ পড়ো, সন্তান হয়ে যাবে ইনশাআল্লাহ। তাকেও আপনি এই সবকটা দিলেন, এটা কি কোনো কোরআন হাদিসে আছে? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ এটা কোরআন হাদিসেই আছে। কোরআন হাদিসে কোথায় আছে? ও ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি নূহ তার জাতিকে বলেছি, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ 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 পড়ো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে পরিপূর্ণভাবে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ো। সূরা নূহের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের বৃষ্টির প্রয়োজন, আসমান থেকে আল্লাহ তাআলা তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা।
বেশি বেশি ইস্তেগফার করো। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমার আর্থিক স্বল্পতা রয়েছে, দারিদ্রতার মধ্যে রয়েছ, তাহলে বিআমওয়ালিন ওয়া বানিন, তোমার সম্পদ এবং সন্তান সন্ততির মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন সন্তানের সমস্যা, মালের সমস্যা, তোমার কি সমস্যা, সেই সমস্যার জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ 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 পড়ো, তাহলে তোমার সকল সমস্যা সমাধান করবেন কে? তাহলে আস্তাগফিরুল্লাহ পড়লে কে সন্তুষ্ট হন? আল্লাহ সন্তুষ্ট হন। মুসলিম শরীফের মধ্যে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইবাদত করার ব্যাপারে একটু অলসতা আসতো, তিনি সাথে সাথে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। কতবার? 100 বার। এবং প্রতিদিন 70 বারের ঊর্ধ্বে আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। রাসূলের কি কোনো গুনাহ ছিল? না, তিনি তো মাসুম ছিলেন, এরপরও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেন। এবার বলেন আজকে শুক্রবার আমরা আস্তাগফিরুল্লাহ 100 বার কয়জন পড়ছি? এই যে রমজান মাসের 9টা দিন চলছে, আমরা আস্তাগফিরুল্লাহ 100 বার করে ডেলি কয়জন পড়েছি? তো আমার আপনার অভাব অনটন থাকবে না, কার থাকবে? আমার আপনার সন্তান সন্ততি অবশ্যতা থাকবে না, কে থাকবে? ওমাইর কুব্বাদি একজন বড় লেখক আছেন, উনি লিখছেন যে ওনার কাছে একজন লোক আসছে যে খুব অভাবী মানুষ, খুব কষ্টে আছে, চাকরি নাই, শ্বশুর বাড়ি থেকে তার স্ত্রীকে নিয়ে গেছে। তো হুজুর আমি কি আমল করব? আপনি প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে আস্তাগফিরুল্লাহ 100 বার করে পড়েন, এটা কোরআনের নিদর্শন। 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়েন, আপনার খুব শীঘ্র চাকরিও হয়ে যাবে, আপনার স্ত্রীও ফিরে আসবে। তিনি প্রতিদিন আস্তাগফিরুল্লাহ প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে আমল চালিয়ে গিয়েছেন। 2-3 মাস পরে এসে হুজুর এসে উপস্থিত, হুজুর আমার আগের চাইতে অনেক ভালো একটা চাকরি হয়েছে, আমার স্ত্রীও ফিরে এসেছে। এটা হলো আস্তাগফিরুল্লাহর পাওয়ার, আস্তাগফিরুল্লাহর আমল। আমার যে কোনো সমস্যায় আজ থেকে আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ ওয়াজ অনেক লম্বা সূরা, আমরা তো সেই দিকে যাচ্ছি না। রমজান মাসে গুরুত্বপূর্ণ 4টি আমল করতে রাসূল বলেছেন। 1 নাম্বার কি বললাম? লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর ইস্তিগফারের মধ্যে কি হলো? সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার সকালে পড়ে, দিনে যদি মারা যায়, ওই ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার বসিলে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মাগরিবের পরে পড়ে, রাতের বেলা যদি তার মৃত্যু ঘটে, ওই পড়ার কারণে সাইয়্যিদুল ইস্তিগফার তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার পারিনি আমরা? হ্যাঁ, কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি। যাই হোক, আমরা কম বেশ সবাই পারি। যারা যেভাবে রমজান কাটাতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি, এখানেও সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যা পড়ার ফজিলত আছে। তাহলে শেষ 2টা আমল হলো ফাতাসআলুন জান্নাহ, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া। কি চাওয়া? জান্নাত চাওয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল, হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই। বলতে পারবো না? জোরে বলেন না ইনশাআল্লাহ। এরপরে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। সময় যেহেতু কম, এগুলোর আর ব্যাখ্যা যাচ্ছে না। ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্তি চাই। কি থেকে মুক্তি চাই? জাহান্নাম থেকে মুক্তি চাই। এই জন্য 4টি কাজ, মানে মুখে আমার গীবত, শিকায়ত, হিংসা, বিদ্বেষ, এগুলো না গিয়ে আজকে থেকে একটা নেশাব করি যে আমি প্রতিদিন 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 500 বার আস্তাগফিরুল্লাহ, 500 বার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, বা আল্লাহুম্মা আজিরনি মিনান নার 500 বার করে পড়ব। দেখবেন আপনার পুরাটা দিন কিভাবে কেটে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে 4টি আমল করার সেই তৌফিক দান করুন।